কোন সাবজেক্টে কত ঘন্টা সময় দিয়ে পড়বো, কোনটা আমার জন্য বেটার হয়। হেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের লাইফে সবসময় হচ্ছে এই মুহূর্তে এখন পর্যন্ত তোমাদের যে লাইফ সবচেয়ে বড় কোয়েশ্চেন কি ভাইয়া, কোন সাবজেক্টে কত সময় দিব। তোমরা আরেকটু অন্যভাবে এই কোয়েশ্চেনটা করো যে ভাই দিনে কয় ঘন্টা পড়লে চান্স হয়। এরপরের কোয়েশ্চেন আসে যে ভাইয়া যে আমি কোন সাবজেক্টে কত ঘন্টা সময় দিয়ে পড়বো, কোনটা আমার জন্য বেটার হয়। তো এইটা হচ্ছে আমি তোমাকে খুব ভালো মতো দেখাচ্ছি, তোমাকে উদাহরণ সহ যে কোন সাবজেক্টে কিভাবে কতটুকু সময় দিবা এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আসো, প্রথমত হচ্ছে যে খেয়াল করো যে তোমার হচ্ছে দুইটা সেগমেন্টে ভাগ করা যায়। সাবজেক্টের উপরের যে কাহিনী আমি ধরে নিচ্ছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। হ্যাঁ, এই চারটা সাবজেক্টের দুইটা সেগমেন্ট থাকে। দুই সেগমেন্টের মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে থিওরি আর একটা হচ্ছে ম্যাথ। এখন কোশ্চেন হচ্ছে আমি থিওরি এবং ম্যাথ দুইটার মধ্যে কিভাবে কতটুকু সময় ইউটিলাইজ করব, এই ব্যাপারটা বোঝার জন্য আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই। খেয়াল করো, আমি লিখছি কি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে থিওরি গুলো আছে এগুলো হচ্ছে ফুড। হ্যাঁ, ফুড মানে কি, আমার সাথে একটা জিনিস দেখাই, ম্যাথ প্র্যাকটিসিং এবং হচ্ছে এটা ওয়াটার। এবার আসো, তুমি প্রতিদিন যে খাবারটা খাও এই খাবার খাওয়ার সময় একটা সার্টেন অ্যামাউন্ট অফ খাবার খাওয়ার পরে তুমি নিশ্চয়ই কি করো, সাথে পানি খাও। হ্যাঁ, এই দুইটা একটা একটার সাথে কি একদম সংযুক্ত আছে না, কারোর সাথে কারোর কোনো ইয়া আছে যে তুমি একদিন ফুড খাইছো কিন্তু পানি খাও নাই, এরকম হয় কখনো? নিশ্চয়ই হয় না। দুইটার কিন্তু দরকার আছে, পানির ওপর নাম জীবন, খাবারের ওপর নামও জীবন, বাট দুইটা তোমাকে কম্বিনেশন করে খাওয়া লাগে। এমন কখনো হয় যে প্রচুর পরিমাণে পানি খাই ফেলছো, ভাত খাও নাই, এরকম হয়? কিংবা অনেক বেশি ভাত খাই ফেলছো, পানি খাও নাই, এরকম হয়? যদি হয়ে থাকে তাহলে দেখবা যে ইনব্যালেন্সড হয়ে যাচ্ছে, তোমার স্টোমাক ঠিক থাকবে না। পড়াশোনার ক্ষেত্রে ঠিক তেমনই তোমাকে বুঝে শুনে পড়তে হবে। যেহেতু থিওরির পার্টটুকু তোমার বেশি, দেখো থিওরি পার্টটুকু যেহেতু তোমাকে একটু বেশি মাথা রাখতে হয়, তাহলে প্রতিদিন খাবারের মতো করে তোমাকে থিওরি পড়তে হবে সমান তালে। এটা আলাদা কোনো নিয়ম নাই যে তুমি ফিজিক্সে 2 ঘন্টা, কেমিস্ট্রিতে 1 ঘন্টা, বায়োলজিতে 1 ঘন্টা, এরকম কোনো নিয়ম নাই। তুমি যে ঘন্টায় পড়ো তোমার ওই টার্মটাতে এগুলা ভাগ করে নিবা নিজে নিজে, যে আমি এই সময় এই জিনিসগুলো পড়বো। প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে একদম রুটিনের আওতাধীন নিয়ে আসবা, এটা হয় না। হ্যাঁ, আমরা ছেলেরা এমনিতেই গোছালো, এটা মেয়েদের কাজ। দেখো তারপর হচ্ছে দেখো এই যে পানির ক্ষেত্রে যেটা বললাম যে পানি নিচে তুমি বেশি খাচ্ছ না, বাট তুমি একটা অ্যামাউন্ট অফ পানি খাচ্ছ, প্রতিদিন খাচ্ছ। তার মানে তোমাকে প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে, প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে, যাতে এমন না হয় যে থিওরি পড়ে ফেলছো, বেশি খাই ফেলছো ভাত, ওইদিকে পানি খাও নাই, এরকম যাতে না হয়। আবার পানি বেশি খাই ফেলতেছো, ভাত খাও নাই, এরকম যাতে না হয়। আশা করি বিষয়টা বুঝাইতে পারতেছি। এবার আসো যে যারা এই মুহূর্তে ভার্সিটি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, দেখো বাজারে প্রত্যেকটা কোর্সের দাম 4000, 5000, 6000 এই টাকার উপরে এবং নিচে আশেপাশে হচ্ছে প্রত্যেকটা কোর্স। তো তোমার হচ্ছে তোমার পড়াশোনার ক্ষেত্রে যদি এমন মনে হয় যে আমার এই কোর্সগুলো নিতে আমার অনেক প্রবলেম, আমার টাকা পয়সার প্রবলেম আছে, এবং ওইখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস 4 থেকে 5 ঘন্টা করে এবং দুনিয়ার বেসিক পড়ায় তোমাদেরকে, যেটা আমি এতদিন ধরে আমার টিচিং অভিজ্ঞতা থেকে এবং এই অনলাইনের জগতের যে অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি, স্টুডেন্টদের যেই কাউন্সিলিং করে আমি বুঝতে পারি যে ওইখানে ক্লাসগুলো থেকে 4 থেকে 5 ঘন্টা করে এবং দুনিয়ার সব বেসিক পড়ায় দেয় তোমাকে। বাট একটা প্রবলেম তুমি সলভ কিভাবে করতে হবে ওটা তুমি জানোই না, যার কারণে তোমার হচ্ছে চান্সটা মিস যায়, চান্স হয় না। তুমি তো ভাই বেসিক জানো, তুমি জানো ভেক্টর কিভাবে কাজ করে, সামান্তরিকে লব্ধি আসলে কাকে বলে, এই কাকে বলে যে তুমি কি করো, তুমি কাকে বলে কি পরীক্ষায় আসে হচ্ছে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, যেটা আমার ভার্সিটি ইউনিটের এখন পর্যন্ত 400+ ভর্তি আছে মানুষজন, এবং ওইখানে কাট টু কাট প্রবলেম সলভিং এখানে দেওয়া আছে, আলাদা কিছু নাই। এবং ওই প্রবলেম সলভিং শুধু আলাদা করে না, এখানে হচ্ছে বিগত 20 বছরের ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন আছে, যেখানে খেয়াল করো জিএসটি, সাস্ট, ডিইউ, আরইউ সব ধরনের ভার্সিটির কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে কিন্তু প্রবলেমগুলো সলভ করানো হয়েছে। আমার ডেসক্রিপশনে যে গ্রুপ থাকবে ওখানে লিংকে যারা ডেমো ক্লাস দেখে নিও, এবং বিগত বছর এখান থেকে যারা চান্স পাইছে তাদের সেমিনার, হ্যাঁ, এবং ওইখানে রানিং স্টুডেন্ট যারা আছে তাদের সেমিনার, এবং তাদের যেই কি বলা যায়, তাদের যদিও সেমিনার নাই তাদের কমেন্ট আছে, তুমি তাদের কমেন্ট গুলো এবং তাদের রিভিউ গুলো দেখে নিও। আর বিগত বছর যারা চান্স পাইছে, যেমন এবার সাস্টে একজন 113তম হয়েছে, হ্যাঁ, তারপর 444তম হয়েছে, হ্যাঁ, এরকম করে প্রায় 25+ হচ্ছে সাস্টে চান্স পাইছে এবার। হ্যাঁ, যদিও এবার সাস্ট বের হয়ে যাবে, বাট ভার্সিটি ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিতে চাও তাহলে এই মাত্র 400 টাকার কোর্স নিতে পারো। এই কোর্সের দাম মাত্র 400 টাকা। ঠিক আছে, আমি ডেসক্রিপশনের গ্রুপের লিংক টিং সব দিয়ে দিব। সাথে হচ্ছে আরেকটু জিনিস দেখাই মার্কেটিং, সেটা হলো এক্সাম বেস। তুমি যদি এক্সাম বেস সম্পর্কে যদি নাই জানো তাহলে তুমি তো নিশ্চয়ই এক্সাম বেস নিতে পারবে না।
এই মার্কেটিং তো আমাকে করাই লাগবে, তাই না? আমি তোমাদের জন্য এক্সাম বেচ বানায় রাখছি কষ্ট করে, বিভিন্ন কি বলা যায় বিগত বছরের প্রশ্ন ব্যাংক কালেক্ট করে এখান থেকে আলাদা আলাদা করে সেই সকল প্রশ্নগুলো আমি রেডি করে রাখছি যেগুলো পরীক্ষায় আসার মতো। তো আমি কেন তোমাদেরকে বলবো না যে এই এক্সাম বেচ তোমরা নিবা না? দেখো এখানে অলরেডি অনেক মানুষ এক্সাম দিচ্ছে, মাত্র 300 টাকা এক্সাম বেচ, 300 টাকা, এদিকে হচ্ছে 400 টাকা। এখন তুমি চিন্তা করো যে তোমার হাত খরচ না এগুলা, এত কম টাকা দিয়ে তুমি কেন নিবা? তোমার উপরে ছেড়ে দিলাম, আশা করি তুমি বুদ্ধিমান। হ্যাঁ, তো বুদ্ধিমানের কাছে আসলে আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার আগেই হওয়া উচিত যে আমি 4-5 ঘন্টার বোরিং ক্লাস করবো নাকি আমি হচ্ছে একদম কি বলা যায় সেই সকল প্রবলেম গুলো সলভ করবো, সব দেখে যাব যেগুলা পরীক্ষায় আসে এবং যেগুলো আসলে পরীক্ষায় কাজে দেয়। আল্লাহ হাফিজ।